বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, আওসানি খালিলি বিসালাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনটি বিষয়ের ওসিয়ত করেছেন। কয়টি বিষয় ওসিয়ত করেছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ওসিয়ত করেছেন এ হাদিসে তিনটি বিষয়। লা আদাহুন্না হাত্তা আমুত, আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়ব না, কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ওসিয়ত আমাকে করে গেছেন, আমি এই কাজগুলো কখনো ছাড়ব না মৃত্যুর আগ পর্যন্ত। সাহাবী তার সংকল্পের কথা বলছেন। সে কাজগুলো কি? সাওমু সালাসাতি সিয়ামু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখা। প্রত্যেক মাসে 3 দিন করে কি রাখা? চান্দ্র মাসের 13, 14, 15 যেগুলোকে আইয়ামে বীজ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এই রোজাগুলো রাখতেন। এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী। আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রোগী পাওয়া যায়। রোগী নিজেও জানে না, রোগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাঁপ করেন। এই ব্ল্যাক ম্যাজিকের রোগীদের চিকিৎসার জন্য চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই। আর যারা সেফে থাকতে চান, নিরাপদে থাকতে চান, ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না। কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে, কালো জাদু করবে, তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখবেন। তো সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন। সেটা এই 3 দিন হতে পারে বা যে কোনো দিনও হতে পারে। এটি হলো প্রথম ওসিয়ত। দ্বিতীয় কি? ওয়াসসালাতুদ দুহা, চাষতের নামাজ যেন আমি কখনো না ছাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। ওসিয়ত সাধারণ উপদেশ না, ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ, যেটা কখনো ছাড়বা না। পরম আপনজনদেরকে মানুষ ওসিয়ত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে 3 দিন নফল রোজা রাখা, এটা ছাড়বা না। আর চাষতের নামাজ কখনো ছাড়বা না। এই হাজার হাজার মানুষের সমাবেশ, না হলেও 30-40 হাজার মানুষ হবে। এত মানুষের মধ্যে মাত্র 2 জন লোক হাত তুলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সাহাবীকে ওসিয়ত করে গেছেন, এই চাষতের নামাজ কি, এর সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি, 80% মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে। আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। তৃতীয় যে ওসিয়ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে, সেটা হলো ওয়ানাউমুন আলা বিত্রিন, এবং বিতিরের নামাজ পড়ে যেন আমি রাতে শুই। যারা তাহাজ্জুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে, জোরালো তার সম্ভাবনা আছে, তারা তাহাজ্জুদের পরে বিতির পড়বেন, ঠিক আছে। কিন্তু বিতির পড়তে পারি কিনা এ ব্যাপারে যদি সিউরিটি না থাকে, প্রবল নিশ্চয়তা না থাকে, তাহলে সেক্ষেত্রে বিতির পড়ে রাতে ঘুমোতে হবে। সেটাকে বিলম্ব করা যাবে না, বাদ দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওসিয়ত করেছেন। সহিহ মুসলিমের হাদিস আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দুহা আরবাআন ওয়া ইয়াজিদু মা শা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 4 রাকাত চাষতের নামাজ পড়তেন, আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন, যতটুকু মনে চায়। অনেক বর্ণনা থেকে 8 রাকাত পর্যন্ত পাওয়া যায়। 4 রাকাতের বেশি 6 রাকাত হতে পারে, 8 রাকাতও হতে পারে। এই হাদিস থেকে বোঝা যায় যে 4 রাকাত তিনি অবশ্যই পড়তেন, এর বেশি কখনো কখনো 8 রাকাতও পড়তেন, 6 রাকাতও পড়তেন। সহিহ মুসলিমের হাদিসে আসছে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যতগুলো জোড়া দিয়েছেন, এই প্রত্যেকটি জয়েন্ট, এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক মতো করতে পারছি, চলাফেরা ঠিক মতো করতে পারছি, অসুবিধা হচ্ছে না।
এই যে আল্লাহ তাআলার এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম, সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত। আমরা একবার সুবহানাল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে, অঙ্গের পক্ষ থেকে সাদাকা হয়, এর পক্ষ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। একবার আলহামদুলিল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে, একটা ভালো কাজ করলে, একটু দান সাদাকা করলে, কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে, কাউকে কোনো ভালো কাজের নির্দেশ করলে, এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয়। এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট, এই জয়েন্ট এবং জোড়া এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদাকা দিতে হয়, তাহলে কি পরিমাণ নেকামল করা লাগবে। এ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট, জোড়া, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদাকা করার, শুকরিয়া আদায় করার কাজ করে দেয়। সেটা হলো যদি কেউ সলাতুদ দুহা বা চাশতের নামাজ পড়ে, তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদাকা হয়ে যায়। মোহতারাম হাজরিন, এই সালাতুদ দুহা বা চাশতের নামাজের সম্পর্কে তিরমিজির বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, এর কালি আউয়ালান নাহারে আরবাআন, তোমরা দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য। এটা আল্লাহ বলছেন। আকফিকা আখিরাহু, তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য। এই 4 রাকাত নামাজ সালাতুদ দুহা, যেটাকে আমরা চাশতের নামাজও বলি। নবী আলাইহিস সালাম অন্য হাদিসে বলেছেন, লা ইউহাফিযু আলা সালাতিদ দুহা ইল্লা আওয়াব, যারা আল্লাহর দিকে ধাবিত, আল্লাহর দিকে অগ্রসর, এলিট শ্রেণীর মুসলমান, সাধারণ শ্রেণী না, একেবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আপার ক্লাসের মুসলমান, যারা এই আপার ক্লাসের মুসলমান, তাদের কাজ হলো আল্লাহর পথে ধাবিত তারা থাকে, আল্লাহর দিকে ঝুঁকে থাকে, আল্লাহর দিকে অগ্রসর থাকে। এই আওয়াব শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাশতের নামাজ। এটা সাধারণ মুসলমানরা পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার নাম দিয়েছেন ওয়াহিয়া সলাতুল আওয়াবিন। এটা হলো আওয়াবিনের নামাজ, অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ, সলাতুদ দুহা। এই নামাজটা কখন পড়তে হয়? এই নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায়, সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে, তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। এটা গরমের সিজনে এক টাইম হয়, শীতের সিজনে আরেক টাইম হয়। কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে, শীতের সময় সূর্য আরেক সময় উঠে। আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি 8টা সাড়ে 8টার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালু তেতে যায়। কখনো একটু দেরি হয়, 9টা বাজে, বা কখনো একটু আগে হয়। তো এই 9টা, 10টা, সাড়ে 10টা এই টাইমগুলোতে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত 4 রাকাত নামাজ। কোন কোন বর্ণায় অবশ্য 2 রাকাতের কথা বলা হয়েছে, কিন্তু বেশিরভাগ বর্ণায় 4 রাকাতের কথা বলা হয়েছে। আবার অনেক বর্ণায় 8 রাকাতের কথা বর্ণিত হয়েছে। 2 রাকাত করে পড়তে পারেন। সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ হলো 2 রাকাত করে, নফল নামাজগুলো 2 রাকাত করে পড়ে উত্তম। যাই হোক, অনেক উলামা ইকরাম 4 রাকাত একসাথে করার কথাও বলেন। 2টা আকওয়াল আছে উলামাদের মধ্যে, 2টা কওলি আছে। যাই হোক, তো চাশতের নামাজ হিসাবে আপনি 9টা 10টার দিকে কমপক্ষে 4 রাকাত নামাজ পড়বেন। কোনো সূরা নির্ধারিত নাই, যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে। এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম, বিশেষ কোনো নিয়ত নাই। আমি সলাতুদ দুহা পড়তেছি, চাশতের নামাজ পড়তেছি, যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে, আমি সেই নামাজ পড়ছি। যে নামাজ পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নয়, বেশ কয়েকজন সাহাবীকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন। ওসিয়ত আর সাধারণ নসিহত উপদেশ এক জিনিস না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন। ওসিয়ত সাধারণত বলা হয় কোনো ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোনো কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায়, গাইডলাইন দিয়ে যায়, ওটার নাম ওসিয়ত। এটা মানুষ একান্ত আপনজনকে করে। আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একাধিক সাহাবীকে, বেশ কয়েকজন সাহাবীকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা না। যে নামাজ
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য। এই 40-50 হাজার মানুষের এত বিশাল সমাবেশে 5 জন মানুষও পাওয়া যায়নি, সে নামাজটা আমরা পড়ি। এই নামাজটা ভাইয়েরা আমার নিয়মিত পড়তে না পারি, অন্তত সপ্তাহে 1-2 দিন হলেও মাঝে মধ্যে হলেও আদায় করব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এই সমস্ত নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে কিয়ামতের ময়দানে। 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়তেই হবে প্রতিদিন। এই নামাজে যদি ত্রুটি বিচ্ছুতি দেখা যায়, নফল নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন। বিশেষ করে এই সমস্ত নফল নামাজের এহতেমাম, এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে, তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে। আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা দোয়া করি মনোযোগ নাই, নামাজ পড়ি মনোযোগ নাই, স্বাদ পাই না, তৃপ্তি পাই না, আল্লাহর সাথে কোনো কানেকশন নাই। আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই। আপনি যদি তাহাজ্জুদ পড়তে ভোর রাতে উঠেন, আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন, আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচাইতে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে, আল্লাহর কাছে তওবা করতে গিয়ে। এমনকি আল্লাহর ভয়ে আপনি কাঁদছেন, সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজ্জুদের সময় কেঁদে দেখেন। তাহাজ্জুদ পড়ার সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকী 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে সিজদায় এবং দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই চাশতের নামাজ সালাতুদ দুহা, এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে। এর বিশেষ কারণ একটি, যে আমাদের 9টা 10টা এটা হলো কাজের ভয়ঙ্কর সময়, অফিসে দৌড় দেওয়ার সময়, মহিলাদের রান্না বাড়া পুরোদমে করার সময়, ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময়। এই জন্য আমরা অনেকে এটা পড়তে পারি না, অথচ আমরা এই টাইমে অন্যান্য অনেক কাজ করি। এই কাজের ফাঁকে 4-5 মিনিট সময় বের করা, 5-10 মিনিট সময় বের করা কঠিন কিছুই না। এর জন্য দরকার হলো প্রতিজ্ঞা, এর জন্য দরকার হলো দৃঢ় প্রত্যয়। নবী আলাইহিস সালাম সাধারণত এই নামাজ কখনো ছাড়তেন না, সবসময় এই সালাতুদ দুহা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অন্য কোনো নফল নামাজ, অন্য কোনো সুন্নাহ এইভাবে পরিত্যক্ত হয় নাই আমাদের সমাজে। নামাজের মধ্যে যত সুন্নাত নামাজ আছে, যে নামাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেগুলোই সুন্নাত। এই নামাজকে আপনি নফল নিয়ত করলে পড়লেও হয়ে যাবে। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সেই হিসাবে সুন্নত বলা যায় এটাকে। নফল মানে অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে, সেই হিসাবে। তো অন্য কোন সুন্নাহ নামাজের মধ্যে এত বেশি পরিত্যক্ত হয়নি আমাদের সমাজ থেকে, এই আমলটা যত বেশি পরিত্যক্ত। সলাতুদ দুহা আর সলাতুল ইশরাক, একটা হলো সলাতুল ইশরাক। আলহামদুলিল্লাহ এই নামাজটা অনেকেই পড়েন এবং এই নামাজটা পড়ার তুলনামূলক সহজ, কারণ ফজর নামাজের পরে সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে এই নামাজ পড়া যায়, চাইলেই পড়া যায়। 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া যায়। যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গায় বসে থেকে জিকির আজকার তাসবিহ তেলাওয়াত ইত্যাদি করতে থাকে, এবং এরপরে সূর্য ওঠা কিছুক্ষণ পর অর্থাৎ 20 মিনিট পর যদি কেউ এই নামাজ পড়ে সলাতুল ইশরাক, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পরিপূর্ণ, আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। অতএব ভাইরা আমার, এই সলাতুদ দুহা সালাতুল ইশরাক আদায় করব তো ইনশাআল্লাহ। অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম সলাতুদ দুহা আর ইশরাককে একই নামাজ বলেছেন, তবে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে দেখলে বোঝা যায় যে সলাতুল ইশরাকটা হলো সূর্য ওঠার পর 20 মিনিট পরেই, আর সলাতুদ দুহাটা হলো আরো কিছুক্ষণ পরে। তাহলে দুইটাকে আলাদা করে পড়লে আমাদের আমলের পরিমাণও বাড়লো এবং বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝাও যায়। বিধায় চাশতের নামাজটা, সলাতুদ দুহার নামাজটা আমরা 9টা 10টার দিকে পড়বো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করেছেন যে অন্তত মাঝে মধ্যে হলেও পড়বেন, দাঁড়ান, হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত হাতগুলা কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। শবে বরাতের কোনো আমল আছে কিনা, শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি, সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার। শবে বরাত আসছে, যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত, শবে বরাত না, এটার হাদিসের ভাষ্যের নাম কি? মধ্য শাবানের রাত। এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী, এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতের নামাজের নিয়ম কি? কয় রাকাত পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে, এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন। এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে শবে বরাতের নামাজে এত রাকাত পড়তে হবে, সেখানে সূরা কুল হুয়াল্লাহ, ইখলাস এতবার পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে, এর মধ্যে 10টা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সে 10টা রাত হলো জিলহজের প্রথম দশক।
খবরও নেই আমাদের দেশে মানুষের, যে রাতগুলো শপথ কোরআনে বলছেন কত ফজিলতপূর্ণ, কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানেন? যাই হোক, মধ্য শাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না, সবচেয়ে বেশি আমরা এ রাতে ইবাদতের চেষ্টা করি। সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে। এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করে, সেটা দর্শনীয় না, সেটা জায়েজ। এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব এ রাতের একেবারে কোনোই ফজিলত নেই, ব্যাপারটা সেরকম না। বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা হিংসুক এবং আপনার মুশরিক ছাড়া, মানুষের পিছিয়ে লাগে শত্রুতা, এই মানুষরা বাকি মানুষটিকে মাফ করে। তাহলে মধ্য শাবানের রাত বা যেটাকে শবরাত বলছি আমরা, এই রাতের মূল আমলই হলো, এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা, সাধারণ ক্ষমার উপযুক্ত করা। এটা হলো মূল আমল, বাস। এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন, সেটা কোনো দর্শনীয় বিষয় নয়। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ, রাত জেগে, তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবার, এই নামাজ এত রাকাত, এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি। এবং যদি এরকম কোনো ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল, শরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি, তাতে বেদাতে পর্যবসিত হবে। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটাই আমাদেরকে পরিহার করতে হবে। যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। শবে বরাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো? শবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত? শবে কদর কোনো তুলনা আছে শবে কদরের সাথে কোনোটার? কিন্তু শবে কদরে কি এত মানুষ ইবাদত বন্দেগী করার চেষ্টা করে শবে বরাতে যত করে? কারণ কি? বৃষ্টির জন্য বলে। খারাপ বলেন নাই। আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি, লজিংয়ে ছিলাম এক বাড়িতে, আমার মনে আছে এক মসজিদে সারা রাত শবে বরাতে এরকম দোয়া দরুদ হয়েছে। এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে, জিলাফি দিতে আর কি তখন। তো জিলাফি দেওয়া হচ্ছে, তো এক আল্লাহর বান্দা তার যে জিলাফি দিচ্ছে সবাই দুটো দুটো করে দিচ্ছে, ভুলে তার একটা পড়ছে আর কি। পরে সে জিলাপিটি নিয়ে এসে বাইরে ওই মুয়াজ্জিন বেচারার 14 গোষ্ঠী গালিগালাজ করতে করতে বলতেছে যে সারা রাত বেটা সবচেয়ে বেশি কামলাম আমি, আর দিছে আমার একটা। আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলাপি নিয়ে ফেলাম। সে কানতে কানতে মুয়াজ্জিনকে গালিগালাজ করতে উঠতে যাচ্ছে। আমার ছোটবেলার ঘটনা। যাই হোক, মিষ্টির জন্য যায় না, এটা পুরোপুরি সঠিক না। এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটু মিষ্টি একটা প্যাকেটের জন্য। আমার মনে হয় না। আমার যেটা মনে হয়, সবচেয়ে বেশি মানুষ এ রাতে ইবাদতবন্দির চেষ্টা করে, কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয়। অতএব এক রাতে ইবাদতবন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি, মন্দ কি? এই হলো মূল কাহিনী। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে ইবাদতবন্দি করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, মধ্য শাবানের রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য, হিংসা শিরক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে। কিন্তু ওই যে বেদাতি পন্থা, বিশেষ ফরম্যাট ঠিক করে ইবাদত, নামাজ, হালুয়া রুটি খায় মানুষ। হালুয়া রুটি কেন খায়? কেন খায় হালুয়া রুটি ভাই? সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবে মানুষ। হালুয়া রুটিটা কেন হয় বলেন তো? বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদের যুদ্ধে তার দমদান মুবারক শহীদ হয়েছে, এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না, হালুয়া খাইতেন, এই জন্য আমরা হালুয়া খাই। আরে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কথা, ওটা শাবান মাসে ঘটেই না, ওটা পড়ছে আরেক মাসে। আপনি এটা এই মাসে আনলেন কোত্থেকে? আচ্ছা, তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে, তো ওনার দাঁত ভাঙছে কাদের আঘাতে? মুশরিকদের আঘাতে, তাই না? আল্লাহ দুশমনদের আঘাতে, কাফেরদের আঘাতে, দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন, যদি এটার কোনো ভিত্তি নেই, বোগাস কথা। তারপরে ধরে নিলাম, তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে? আপনার বাপের একটা শত্রু আছে, আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে, সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিস। আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোড়ায় উনি হাঁটেন, কারণ পা ভেঙে গেছে বেচারা। আপনি আপনার বাবার ওই যে শত্রু, যে আপনার বাপের পা ভাঙছে, ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি, চা দোকানে আড্ডা পাড্ডা মারেন, সব জায়গায় ঠিক আছে। কিন্তু বাড়িতে আইসা বাপের সামনে আপনি ভালো পাও নিয়া একটা লাঠি নিয়ে আপনি খোড়ায় খোড়ায় হাঁটেন। কেন? বাবার প্রতি সহমর্মিতা দেখা, যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে, এই জন্য বাবা খোড়া খোড়ায় হাঁটে, আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোড়ায় খোড়ায় হাঁটতেছি। কি বলেন? এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে? হাতের লাঠিটা দিয়ে বলবো, আমার পাও যা যাক, তোর আগে কয়টা বাড়ি দিই বেয়াদব, তুই আমার ব্যাঙ্গাইতে আসছস? আমার পা ভাঙছে যারা, তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি, তাদের একটা বিহিত করবি। সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক, তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহমর্মিতা জাহির করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই, তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই, ওয়ালা বারা বলতে কিচ্ছুই নেই। কিন্তু আপনি হালুয়া খায়া ভালো দাঁত নিয়া আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছেন। এর চেয়ে হাস্য করার কি হতে পারে? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে
দিন পালন করার তৌফিক দান। সব বরাতে আসলে ওই যে আগে একসময় আমরা দেখতাম পটকা ফুটতো, বাজি ফুটেতো, যাক আলহামদুলিল্লাহ এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনার কারণে থামছে। এরপরে ওই যে আতশবাজি করা, রাতে গোসল করা, অনেক তামাশা আমাদের সমাজে আছে সব রাতকে কেন্দ্র করে, শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার, ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন। 3টি আমলের কথা আমরা বলবো, 3টি কর্মসূচির কথা বলবো, যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি, আমাদের নসিবে ভালো কিছু হতে পারে। আরো অনেক আইটেম আছে, অনেকগুলো পয়েন্ট আছে, আমি শুধুমাত্র মৌলিকভাবে 3টির কথা বলছি। সর্বপ্রথম কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে করতে হবে, আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে হবে। আমার রব, আমার সৃষ্টিকর্তা, যার কাছে আমাকে ফিরে যেতে হবে। ইন্না আলিল্লাহ, নিশ্চয় আমরা সবাই কার? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি, এবং আমাদের সবাইকে যেতে হবে আবার কার কাছে? আল্লাহর কাছে আবার যেতে হবে, তার সামনে দাঁড়াতে হবে। সেজন্য আমার রবের নির্দেশের বাইরে আমি চলবো না, তার নিষেধাজ্ঞাকে আমি লঙ্ঘন করব না। এর মধ্যে আমার এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কল্যাণ নিহিত, আবার এর মাধ্যমে আমার অনন্ত অসীমকালের যে যাত্রা, তার কল্যাণও পরিপূর্ণভাবে নিহিত। মোহতারাম হাজরি, সেই রবের আনুগত্য, তার গোলামি, তার দাসত্ব যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি, আমার নিজেকে যদি আমি সারেন্ডার করে দিতে পারি, আল্লাহর কাছে সমর্পণ করে দিতে পারি, আমি যে প্রকৃত মুসলমান হয়ে নামে মুসলমান না হয়ে আমি যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি, যে আল্লাহর আদেশ আছে, পৃথিবীতে আর কার আদেশ আছে বা নাই আমার দেখার দরকার নাই, কারণ আমি গোলাম আল্লাহর আর কারণ না। আমি বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের মাবুদ আর কেউ নাই, হতে পারে না। অতএব নির্দেশ আমি যদি তার পাই, তাহলে আর কারো নির্দেশ আছে কি নাই সেটা আমার দেখার কোনো প্রয়োজন। এটাই হলো ইমানের দাবি। আল্লাহ যদি কোনো বিষয় নিষেধ করেন, তাহলে সেই নিষেধাজ্ঞা আমি লঙ্ঘন করব না। তাতে কে খুশি হবে, কে নাখুশ হবে, কোনটা আমার টিকবে, কোনটা টিকবে না, সেটাও আমার দেখার দরকার না। এটা হলো আপনার ইমানের দাবি। আর যদি বলেন না, এক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করব, নানান দিক বিবেচনা করব, নানান মানসিকতা শুনবো, নানান দিক চলে দেখে তারপর ডিসিশন নিব, তাহলে আপনি নামে মুসলমান হতে পারেন, আপনি প্রকৃত অর্থে মুসলমান হতে পারেন। মুসলমান মানেই হলো আত্মসমর্পণকারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মোহতারাম হাজিরি, অতএব আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে, আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য সঠিকভাবে যথাযথভাবে করতে পারি। যে যত বেশি করতে পারবো, তার নসিব তত ভালো হবে দুনিয়াতে এবং আখিরাতে। ভাগ্যে ভালো কিছু থাকা, এটার মিনিংটা আমরা অনেকে বুঝতে ভুল করি। আমরা মনে করি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলে, অনেক ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে, অনেক জমি জমা হয়ে গেলে আমার ভাগ্য ভালো। আর জমি জমা হয় নাই, ব্যাংক ব্যালেন্স হয় নাই, টাকা পয়সা হয় নাই, সহায় সম্পদ বেশি হয় নাই, তার মানে আমার ভাগ্য খারাপ। ভাগ্য ভালো এবং মন্দকে এইভাবে যারা সংজ্ঞায়িত করেন, তারা স্পষ্টত ভুলের মধ্যে আছে। বহু মানুষ সম্পদের মালিক হয়েছেন, বহু মানুষ বড় বড় চেয়ারের অধিকারী রয়েছেন, বহু মানুষ অনেক সম্মানজনক জায়গায় গিয়েছেন, কিন্তু তিনি সুখে নাই, শান্তিতে নাই, দুঃখে আছেন, পেরেশানিতে আছেন। এরকম দৃষ্টান্ত কি ভুরি ভুরি আছে না নাই? আবার সহায় সম্পদ অনেক বেশি নাই, অনেক বড় চেয়ারেও নাই, কিন্তু খুব হ্যাপি, খুব সুখী, খুব সমৃদ্ধ, খুব শান্তিতে আছে, নির্মল হাসি হাসতে পারে, কোন টেনশন নাই তার মধ্যে, কোনো ডিপ্রেশন নাই। এরকম মানুষও বহু আছে না নাই? সুখ এবং শান্তি এক জিনিস, আর সুখ শান্তির উপকরণ আরেক জিনিস। অনেকে সুখ শান্তির উপকরণ নিয়ে বসে থাকে, কিন্তু সুখে শান্তিতে নাই। একজনকে দেখা যায় ব্যাংকের ক্যাশিয়ার মানুষ, সারাদিন টাকা গনে, বান্ডিল বান্ডিল, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। সাদা চোখে দেখলে মনে হবে এত টাকা যে সারাদিন ঘাটে, এর চাইতে সুখে কে আছে? ওই বেচারা জানে যে টাকার গন্ধ কত মারাত্মক। ওই বেচারা জানে যে সারাদিনে ঘাটাঘাটির কারণে কত জীবাণু, রোগ বালাই, টেনশন, পেরেশানি, হাসি, তারপরে আপনার অ্যালার্জি, নানা রকমের অসুখ বিসুখ। ও জানে, সে বেচারা জানে যে এই টাকা ঘাটাঘাটিতে কোনো সুখ তার উল্লেখযোগ্য নাই। তারই আরেকজন সহকর্মী হয়তো কেশিয়ার না, টাকা হাতানের চাকরি নাই, ওই বেচারা তার চাইতে অন্তত ভালো আছে। সেটা জানে যে টাকার গন্ধ শোকা লাগে না, অ্যালার্জি হয় না, হাসি কাশি হয় না, অন্তত তার চাইতে ভালো আছে। কিন্তু সাদা চোখে দেখলে মনে হয় আরে বাবা, এত টাকার ভিতরে আছে, এর চেয়ে বেশি সুখী কে আছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখ, প্রকৃত সুখ কোন পথে সেটি বোঝার তৌফিক দান করুন। যাই হোক, তো বলছিলাম ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য প্রথম আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। যে যতটা করবে আল্লাহ তাকে তখন সুখী করবে। এটা আমার কথা নয়, কোরআনের ওয়াদা। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদের লোকেরা যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কি ভাই? তাকওয়া হলো আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকা, আল্লাহর যা আদেশ করেছেন আল্লাহর নির্দেশের প্রতি সম্মান রেখে
সেটা নির্দেশটা পালন করা, আল্লাহর আদেশগুলোকে মেনে চলা, এটাই তাকওয়া। এই তাকওয়া যদি কোনো জনপদের লোকেরা অবলম্বন করে ঈমান আনার পর, আগে ঈমান থাকতে হবে, ঈমান থাকার পর যদি এই কাজটা করে, আল্লাহ বলেছেন ওয়াদা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডল থেকে বরকতের সমস্ত দুয়ার আল্লাহ তাআলা বলেছেন আমি খুলে দিব। আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন, আল্লাহ তাআলা সুখ দিবেন, শান্তি দিবেন আল্লাহর গোলামের মধ্যে। মুহতারাম হাজিরি, অন্য আয়াতে সূরা নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যদি কেউ ঈমানদার অবস্থায় আল্লাহর বিশ্বাসী বান্দা হয়ে পরিপূর্ণ ঈমানটা ঠিক রেখে আকীদা বিশুদ্ধ করে সে যদি নেক আমল করে, সে হোক নারী হোক পুরুষ, সমান অধিকারের ক্ষেত্রে হোক নারী হোক পুরুষ যেই হোক না কেন, যদি ঈমানের পরে সৎকর্ম সম্পাদন করে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, হালাল হারাম মেনটেন করে চলে, পর্দা মেনটেন করে চলে, আখলাক সুন্দর করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে চলে, একতা করে এবং হাদিসকে যদি অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে দুনিয়াতে আমি পবিত্র জীবন দান করব। যদি কেউ নেক আমল করে, আল্লাহর ওয়াদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পবিত্র জীবন দান করবেন, সুখের জীবন দান করবেন, সে নির্মল পরিচ্ছন্ন ফ্রেশ জীবন উদযাপন করবে, উপভোগ করবে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, দুনিয়াতে যে সে আমল করেছিল এর জন্য আল্লাহ বলছেন যে আমি তাকে অবশ্যই অবশ্যই তার কর্মের সর্বোত্তম বিনিময় দান করব আখিরাতের জান্নাতের মাধ্যমে। তাহলে এই আয়াতগুলো বলছে যে আমরা যদি নেক আমল করি, ভালো কাজ করি, আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে ইনশাআল্লাহ।